যে ঘটনাটি ঘটেছে একটু বিস্তারিত বলুন। ভাই আমি টিকটক চালাই, টিকটকে দেখতাম সে ফটো আপলোড দিত, তারপর দেখতাম যে ভালোই খুব হ্যান্ডসাম, খুব সুন্দর। তারপরে ছবি মানে আসছে, আমাকে ভাগায় নিয়ে আসছে, আয়সা দেখে দেখেন চুল পাকা, দাড়ি পাকা, তারপর দেখেন কিছু দেখা যায় এরকম চেহারা। তো আমি বলছি যে তুমি যে আমার এত সুন্দর ছবি দিছ টিকটকে, তো তখন তোমার ছবির সাথে তো তোমার এখন মিলে না, তুমি আমার সাথে এরকম করলা কেন? আর এখন আমি মনে করি এখন বিচার ডাক দিছি যে আমার এই বিচারটা করে না। হিরো আবার আমি উত্তর দিতে পারতাম। এই যে মনে করেন যে এআই দিয়ে যে ফটো জেনারেট করি, যদি আমার শরীরও এরকম জেনারেট করা যাইতো, আমার শরীরও যদি একটু চেঞ্জ হইতো, তাহলে এই উত্তরটা দেওয়া যেত, তাহলে আমি খুশি হইতাম। যে এই ছবি খালি ছবি দিয়ে আপনি বললাম, যদি বাস্তবেও যদি আমাকে এআই দিয়ে এরকম বানানো যেত ভাই, আমি খুব খুশি হইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে এই যে ওনার ওয়াইফ যিনি আছেন আপনার কাছে একটু কথা বলি আপনার সাথে। আপনার স্বামী যেই কাণ্ডটি ঘটালো এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? আমার ইচ্ছে করতেছে কি আপনার জুতা দিয়ে আমার গালে মারেন, যে আমার জামাই কিসের জন্য আমার এত সুন্দর একটা বউ রাইকে আর একটা পরকিয়া করবো। আর এই যে কইতেছে আমি মোটা, ও তো আমার প্রেম করে বিয়ে গেছে, ও কি দেখে নাই তখন কপালে চোখ ছিল না? লুচ্চামি করার জায়গা পায় না, লুচ্চা যে ঘরে বউ রাখে লুচ্চামি করে বাইরে। এখন তো আমার দোষ দিবে যে আমি মোটা, তারে মারি কিসের জন্য? কম থেকে দিন রাত 24 ঘন্টা বাইরে ফোনে কথা বলে, দিন রাত 24 ঘন্টায়। ভোর 3টা বাজে বাসায় আসে, রাত 10 সকাল 10টা পর্যন্ত ঘুম পারে, আবার মোবাইল নিয়ে বাইরে দেয়। মোবাইলে কি মোবাইল আমার ছুতেই দেয় না, তো লুচ্চামি করে ধরা পড়বো। লুচ্চামির জন্য আমি ধরে ধরে মরি। আমি যেন মেয়ে বিয়ে করতে চাইছিলাম, আমি বিয়ে করার চিন্তা কোনো মেয়ে পাইনি দেখে মনে করেন যে ভাই হ্যাঁ সাথে প্রেম করছি, বিয়ে তো করা লাগবে, নাহলে তো মানুষ অন্যরকম ভাববে, বোঝেন না বিষয়টা। এই মুহূর্তে পরিস্থিতি আসলে খুবই অস্বাভাবিক। আমরা আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। মূলত উনি আপনাকে ঠিকানা দিয়েছে আর আপনি শ্বশুর করে ওনার বাড়ি চলে আসলেন, ওনার ব্যাপারে খোঁজ খবর না নিয়ে। আমাকে ঠিকানা দিয়েছে, বলেছে তুমি এই ঠিকানা চলে আসো, আমি তোমাকে আজই বিয়ে করবো। এই দেখেন আমি কাপড় চোপড় নিয়ে বের হয়ে আমি চলে আসছি, আয়সা দেখি যে অবস্থা, তার কি অবস্থা, কি অবস্থা, ঘরে বউ আছে রাইকা মিথ্যা কথা আমার নামে। উত্তেজিত কম হয়ে এখন বিষয় হচ্ছে, দেখেন আপনি বিচারক দেখেছেন, এটার বিচার করে হ্যাঁ উনি অন্যায় করেছেন, উনি শাস্তি পাবেন। কিন্তু আপনি যেটা করেছেন টিকটক অপরিচিত মানুষদের সাথে প্রেম থেকে বাড়ি অব্দি চলে আসে বিয়ে করার জন্য, এটা আসলে কোনোভাবে যৌক্তিক বিষয়? ভাই যে টিকটক করে দেখছি একটু সুন্দর স্মার্ট সুন্দর দেখে, তো মেয়েরা তো চাই স্মার্ট সুন্দর দেখে, কিন্তু আয়সা যে দেখে এরকম বুড়া একটা খাতাস বউ আছে তাই মন করে ঠকানো মিথ্যা কথা কইছে, তাহলে আমি জীবন আসতাম না। আমি কিন্তু যিনি আছেন আপনি তো এই বিচারক, এই বিষয়টা নিয়ে আসলে আপনি কিভাবে দেখছেন এবং সমাধান দিতে চাচ্ছেন? সমাধানটা হচ্ছে এখানে যে লোকটা ওর জন্য অনেক কষ্ট করে, কিন্তু ও ওর বউকে ঠুকিয়ে যে একটা টিকটকার মেয়ে নিয়ে আসে, এটা আমার মনে হয় ও খুব অন্যায় করছে। কিন্তু একটা মেয়েও উচিত যে ফিল্টার দেখে একটা ফেক আইডি দেখে ছবি দেখে যে একবার বাড়ি করে বাপ মা সাইডে আর একটা ছেলেকে চলে আসবে, এটা ভুল। প্রত্যেকটা মেয়ের বাবা মা চিন্তা করা, ওই মেয়েটাকে ভালো একটা সংসার দেওয়া, একটা পরিবার দেওয়া, প্রত্যেকটা মেয়ে তার চিন্তা রাখে তার বাবা মা চিন্তা করা উচিত। এখন আপনার এলাকার একজন ব্যক্তি যে ঘটনা ঘটালো, এখন এই বিষয়ে আপনার সমাধান কি করতে চাচ্ছেন? না, অপরাধ তো আমরা দুইজনই করছি। আমি মনে করি যে মেম্বার সাহেব এক কাজ করে দিন, অপরাধ যেহেতু দুইজনে করে দুইজনে বিয়ে দিতে। মেয়ে ওকে বিয়ে করতে রাজি নেই, ফিল্টারের সাথে ওর ছবির সাথে মেয়ে বলছে মেয়ে চলে যাবে আর ওদের ফ্যামিলিটা আমি দুজনকে মিলিয়ে দেবো। আজকের ঘটনাটি আপনারা দেখতেই পারলেন। আজকের ভিডিওটা আমাদের তৈরি করার পেছনে একটাই কারণ, এরকম ঘটনা আমাদের দেশে এখন অনেক ঘটে, যে টিকটকে অপরিচিত ব্যক্তিদের সাথে প্রেম থেকে বিয়ে বা প্রেম থেকে পালিয়ে যাওয়া একটা সময় অকারেন্স। এই ঘটনাগুলি আমাদের সমাজে বেশি ঘটে থাকে এবং এআই টুলসে অপব্যবহারের কারণে আজকে আমাদের সমাজে অনেক তরুণদের ক্ষতি হচ্ছে বা অনেকেই ক্ষতি সম্মুখীন হচ্ছে। তারা এই এআইটাকে ভালো কাজে ব্যবহার করবেন, সেটা কোনো সমস্যা নেই। এই এআইটিকে আপনারা কেউ এরকম নোংরা কাজে ব্যবহার না করাটাই ভালো। ধন্যবাদ।